অথবা অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে, তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল। আচ্ছা, মেয়েরাও তো ছিলে, মা তোমরা কি করে আসলে বলো তো? একটু দাঁড়াও, একটু এক এক করে বলো। উনি আসলেন, তারপর গেটটা কে খুললো বলো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছেন আমার। তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উরা তো আসতে পারে নাই, দেয়াল টপকেও সাদিক কাইম আসবে না, তাহলে কিভাবে আসলো? এটা আমি এখনই এটার ব্যবস্থা নিব, এখনই এই মুহূর্তে। আচ্ছা, তাহলে এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। আচ্ছা, আপনি এই যে জানেন না আর কি, কেউই জানেন না, তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক কায়েম ঢুকেছিল সে হয়তো বা দেয়াল টপকে ঢুকেছিল, অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে, তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল। আচ্ছা, মেয়েরাও তো ছিলে, মা তোমরা কি করে আসলে বলো তো? হ্যাঁ, কিভাবে কিভাবে দরজা খোলা পেয়েছো কি করে বলো? না কে, না না মানে উনি কিভাবে ঢুকলেন? একটু দাঁড়াও, একটু এক এক করে বলো। উনি আসলেন, তারপর গেটটা কে খুললো বলো? আমরা বাইরে কেন ছিলাম অনেকক্ষণ ধরে, আমাদেরকে আমরা বলছিলাম আমরা কাটছি, আমরা কেন বের করতে আমরা যেতে চাই, তো আমাদেরকে কোনো রকম গোনা করে তো ভিতরে যারা ছিল আমরা দেখলাম ভুল করে কে আইডেন্টিফাই করতে পারবে এই মুহূর্তে? না, ওনারা কি আমাদের পুলিশ অফিসার নাকি? দাঁড়াও, নাকি এরকম পাঁচধারী, নাকি সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা, সাদা শার্ট পরা? ম্যাম, এখানে সিসিটিভি আছে না? অবশ্যই, তাহলে তো সিসিটিভি দেখা উচিত। আমি এটাই দেখবো। ওরা তো জাস্টিফাই করবে না, ওরা তো আইডেন্টিফাই করবে আমি না। জানতে চাচ্ছি যে কিভাবে ঘটনাটা ঘটলো। যেহেতু নিয়ম সে ভঙ্গ করছে, আপনাদের আইনের কি বলে সে নিয়ম ভঙ্গ করার পরে তার বিরুদ্ধে ব্যবস্থাটা কি? আর সে নিয়ম ভঙ্গ করলো কিভাবে? এরপর তো ভাই থামেন, এরপর তো দুইটা ব্যালট ওর ভিতর দিয়ে নিয়ে যাবে, আপনারা বলবেন আমি নামাজে ছিলাম, আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না, অনেক ধরনের কথা বলবেন। এরপর তো ম্যাম তখন তো সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আমি আছে। অবশ্যই বলছি যে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা ফুটেজ নিব। গেটটা কে খুললো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছেন আমার। তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উরা তো আসতে পারে নাই, দেয়াল টপকেও সাদিক কাইম আসবে না, তাহলে কিভাবে আসলো? খুলে দেওয়া হয়েছে, করা হয়েছে। দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো। দেন আমাকে তখন দাঁড়ান বলতে যে আপু আপনার ঢুকলে তো আমি বাধা দিতে পারবো, তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম এবং আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকবো। আমি ওকে খেয়াল করিনি প্রথমে, তোমরা বলার পর আমি দেখেছি যে দাঁড়িয়ে আছে। আমাদের প্রশ্ন হলো আমরা ওখানে দাঁড়াইছিলাম, আমরা কেন ওই ধরনের ওয়ার্ড পাইলাম না? আমরা দুইটা বলেন কেন অনেক কষ্ট করে সারাদিন থেকেই ছিলাম ওখানে। এটা আমি এখনই এটার ব্যবস্থা নিব, এখনই এই মুহূর্তে। আচ্ছা, তাহলে এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। ঠিক আছে ম্যাম, এবার তোমাদের আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন, এখানে রিটার্নিং অফিসার, এইখানে অন্যায় অনিয়ম নিয়ম ভঙ্গ যাই হোক দায়িত্ব আপনার। এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও দিবেন। এমনকি আমি ছাত্র দলের জিএস প্রার্থী, এখানে যারা আছে তারা কিন্তু অন্যান্য দলের, এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে। সুতরাং এই যে দায়িত্ব, এই দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায়িত্ব আপনি পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই দায়ভার কিন্তু আপনার। আমি অবশ্যই তো আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থী হিসেবে যে আপনারা এমন কিছু করেন না যে ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হয়। শুনো, এবার আমার তরফ থেকে বলি, আমাদের চমৎকার ভাবে খুব সুশৃঙ্খল ভাবে সারাদিন ভোট হয়েছে, তোমরা কি দেখেছো? আমরা তো সেটা অ্যাপ্রিশিয়েট করছি। হ্যাঁ, এবং আমি এটাকে মানে খুবই অতিরিক্ত গুরুত্বের সাথে আমি এটা নিলাম। আমার গেট খুললো কে? আমি এটা এখনই ব্যবস্থা নেব। ছাত্র দলের কেউ হতো হয়তো অনেকে মব সৃষ্টি করতো, কিন্তু আমরা তো নিরাপদ ক্যাম্পাস। তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে এসে বলছো, তবে আমি এখনই সময়ের ভিতর যা স্টেপ না সেটা নিতে হবে। এক্স্যাক্টলি, নতুবা কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ করবে এবং এই যে নিয়ম ভঙ্গ হয়েছে এর জন্য কিন্তু এই নির্বাচন ব্যাহত হবে। কেননা নিয়ম ভঙ্গ আমরা পছন্দ করি না।
যারা ছিল গার্ডের যারা ছিল তারা নাকি প্রার্থীদেরকে পাঁচজনকে প্রতারণা করেছে গাড়ি তো এখানে কিন্তু একদম ওপেন স্পেসে তোমরা দেখেছো সারাদিন ধরে কি হয়েছে, তাই না? তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে হচ্ছে তারপর কি বের করে দেওয়া হয়েছে, সে যতক্ষণ ওখানে ছিল। না, বের করে দেওয়া হয়েছে প্রফেসর। স্যার আপনি কি জানেন এটা যে ওকে বের করে দেওয়া হয়েছে একজন বিএনসিসি বা রোভার স্কাউটকে? আমার দুঃখ লাগে যাক স্যার ম্যাম আপনারা এখানে যারা ক্যান্ডিডেট, যারা ভেতরে যারা ক্যানভাস করছিল, তোমাদের কথার পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে, কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি। আমি রাইট? এবং তোমরা খুশি কিনা? জি, কোনো ক্যান্ডিডেটকে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি। স্যার বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা ওরা যেটা বলবো নাকি? আমি তো বললাম না, রোভার স্কাউট বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়নি। বাট ওরা যখন, আমি বলি, ওরা যখন বলছে স্যার এমন হচ্ছে, তখন স্পেশালি গার্লস গাইড এদেরকে সিরিয়াসলি সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রুফ পাই, এমন কোনো প্রমাণ পাই, এখানে কোনো গার্লস গাইড রাখবো না। স্যার খুব ভালো কাজ করেছেন, Loud আপনাকে and clear. ধন্যবাদ। কিন্তু এই বিষয়টা ম্যাম লাউড অ্যান্ড ক্লিয়ার হতে হবে খুব দ্রুত সময়ের ভিতর ম্যাম, কারণ আমি আমাদের দেখবো তো যে কিভাবে ঢুকছে। না, এইটা ঢুকে যে তারা ম্যানিপুলেট করে এবং নিয়ে বা অত্যন্ত করেছে কিনা। শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আর একটা বিষয় হচ্ছে স্যার যদি হয়েছে কিনা এরকম ভাবে কেউ ঢুকতে পারে আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে যে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে কিনা আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে। এবং আমি মাঝে মধ্যে ক্যান্ডিডেটকে নিজে ভেতরে নিয়ে গেছি, যে সমস্ত ক্যান্ডিডেট আসছে তোমরা দেখো, খুব ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি। বাট এটা যেন ম্যানিপুলেটেড ইন দ্য কোনোভাবেই হবে না। এই বিষয়ে খেলা কোনোভাবেই হবে না। আপনার কাছে অনুরোধ করে গেলাম কোনোভাবেই হবে না। পদক্ষেপ নেন, কারা খুলেছে এটা প্রকাশ করেন এবং এখানে সাংবাদিকরা রয়েছে, কোনোভাবেই হবে না। কারণ সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, ট্রান্সপারেন্ট ভাবে, আমি তুমিও সেটা জানো যে আমরা এই কাজটি সম্পন্ন করছি। ঠিক আছে, তোমাদের আনসার আমাদেরকে জানানোর জন্য অনেক ধন্যবাদ।